আমাদের পদযাত্রা করে এই যমুনা বরাবর এসেছি। আমাদেরকে পুলিশ বাহিনী দ্বারা গুলি করা হয়েছে এবং আমাদেরকে সাউন্ড গ্রেনেড দ্বারা আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। আমাদের অনেক বড় ভাই মাথা ফেটে গেছে, অনেকে আহত হয়েছে, আমারও আহত হয়েছে, আমি ছিলে গেছে, পুলিশের ধাক্কাধাক্কি ধস্তাধস্তি হয়ে গেছে। আমরা প্রত্যাশা করি বাংলাদেশের প্রশাসন, পুলিশ থেকে শুরু করে অন্যান্য সবাই যারা আছে আমাদেরকে সহযোগিতা করবে। আমাদের দাবি যদি যৌক্তিক না হয় আপনারা আমাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দেন, গুলি করে দেন, সমস্যা নাই, কিন্তু যদি দাবি যৌক্তিক হয় আপনারা আমাদের পাশে থাকবেন, এ প্রত্যাশা আমার থাকবে। আমরা গত 12 বছর ধরে আমাদের চাকরির বয়সীমা ন্যূনতম 35 নিয়ে আন্দোলন করে আসছি। বিভিন্ন উপর মহলে আমরা যোগাযোগ করেছিলাম, আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে আমাদেরকে রাজপথ থেকে আমাদেরকে বিতাড়িত করেছে, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে এবং আমাদের যে চাকরির বয়সটা যে 30 থেকে বাড়িয়ে 35 বছর যে একটা যৌক্তিক দাবি, এইটা নিয়ে রাষ্ট্র থেকে শুরু করে রাষ্ট্রের আমলারা থেকে শুরু করে বড় বড় পর্যায়ে যারা আছে তারা আমাদেরকে নিয়ে তমাশা করতেছে, পুরাপুরি তমাশা, একটা ফাজলামি শুরু করে দিছে। যে সংসদে বারবার 74 থেকে 75 বার আমাদের এই প্রস্তাবটা নিয়ে উত্থাপন করা হয়েছে, সেখানে বারবার আমাদেরকে আশ্বাস দেওয়া হয়। আজকে যখন আমরা আমাদের পদযাত্রা করে এই যমুনা বরাবর এসেছি, আমাদেরকে পুলিশ বাহিনী দ্বারা গুলি করা হয়েছে এবং আমাদেরকে সাউন্ড গ্রেনেড দ্বারা আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। আমাদের অনেক বড় ভাই মাথা ফেটে গেছে, অনেকে আহত হয়েছে, আমারও আহত হয়েছে, আমি ছিলে গেছে, পুলিশের ধাক্কাধাক্কি ধস্তাধস্তি হয়ে গেছে। আমরা প্রত্যাশা করি বাংলাদেশের প্রশাসন, পুলিশ থেকে শুরু করে অন্যান্য সবাই যারা আছে আমাদেরকে সহযোগিতা করবে। আমাদের দাবি যদি যৌক্তিক না হয় আপনারা আমাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দেন, গুলি করে দেন, সমস্যা নাই, কিন্তু যদি দাবি যৌক্তিক হয় আপনারা আমাদের পাশে থাকবেন, এ প্রত্যাশা আমার থাকবে। আমাদের কর্মসূচি, আমরা এখানে যমুনা বরাবর অবস্থান করতেছি। আমাদের যতক্ষণ পর্যন্ত না 35-এর প্রজ্ঞাপন জারি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এবং আমাদের দাবির পক্ষে আমরা অনড় থাকব। জি জি জি, আমরা প্রত্যাশা করি আমাদের মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এসে আমাদেরকে আশ্বস্ত করবেন বা ওনার মতামত ব্যক্ত করবেন আমাদের 35-এর বিষয়ে ওনার কি চিন্তাধারা বা আমাদের দাবি মানবেন কিনা, অথবা আসিফ নজরুল স্যার আছে বর্তমানে, ওনারা যদি এসে আমাদেরকে আশ্বস্ত করেন বা আমাদেরকে একটা রোড ম্যাপ দিয়ে দেন যে আমাদের দাবিটা যৌক্তিক এবং এটা পূরণ করা সম্ভব, তাহলে আমরা এখান থেকে আমাদের দীর্ঘ 12 বছর ধরে চলছে। তো আমরা এই তারই অংশ হিসেবে আমরা আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে আমরা শাহবাগে সবাই উপস্থিত হয়েছিলাম, আমাদের শান্তিপূর্ণভাবে আমরা উপস্থিত হয়েছিলাম। সেখান থেকে আমাদের কর্মসূচি এখান পর্যন্ত এসেছি। আমরা সবাই আমরা একতাবদ্ধ ছিলাম যে আমরা কোনো বিশৃঙ্খলা করব না, আমরা কোনো গ্যাঞ্জাম করব না। আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমরা আজকে এই 35-এর প্রজ্ঞাপন নিয়ে যাব। কিন্তু এখানে এসে পুলিশ হঠাৎ করে আমাদের ওপর লাঠিচার্জ করে, আমাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করে এবং আমার বেশ কিছু ভাইকে তারা টিয়ার সেল নিক্ষেপ করে রক্তাক্ত করেছে, লাঠিচার্জ করে তারা আহত করেছে। তারা এখন হসপিটালে ভর্তি আছে। আর এখানে কিছু তারা রক্তাক্ত শরীর নিয়ে এবং তারা শরীরে বিভিন্ন আঘাতে জর্জরিত হয়েও শুয়ে আছে, দেখছেন। তারা এতটাই ব্যথিত, তারা এতটাই কষ্টে জর্জরিত যে তারা শরীরের প্রচণ্ড ব্যথা নিয়ে, তারা রক্তাক্ত শরীর নিয়েও তারা এই 35-এর জন্যে এই প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা যাবে না এবং আমরাও আছি। আমরা এই 35-এর প্রজ্ঞাপন নিয়ে যাব ইনশাল্লাহ। এবং এই দাবিটা আমাদের যৌক্তিক দাবি, এটা আমাদের প্রাণের দাবি, এটা আপনারা সবাই জানেন। আপনারা সবাই জানেন যে আমাদের অনার্স মাস্টার শেষ করতে করতে প্রায় 28-29 বছর লেগে যায়। তাহলে এক বছরে আমরা কীভাবে চাকরির প্রিপারেশানটা নিই, কীভাবে এটা বলেন? একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ বাদে বাংলাদেশের এমন কোনো আপনি প্রতিষ্ঠান দেখাতে পারবেন না, এমন কোনো বিশ্ববিদ্যালয় দেখাতে পারবেন না যেখানে সেশন জট নাই। এই সেশন জট শেষ করে, অনার্স মাস্টার শেষ করে আমাদের চাকরির বয়স প্রায় শেষ হয়ে যায়, 30 কাছাকাছি হয়েছে। তো আমরা কখন প্রিপারেশন নেবো আর কখন চাকরিতে ঢুকবো? তো আমার একটাই দাবি, আমার না, এটা সকল স্টুডেন্টের দাবি, সবার দাবি যে আমাদের চাকরির বয়সটা 35 করা হোক, শর্ত সাপেক্ষে উন্মুক্ত করে দেওয়া হোক।